তুলসীপুর গ্রামে কানু নামে এক ছেলে ছিল, যার স্বভাব ছিল নিজে কোনো কাজ ঠিকভাবে না করে সবসময় অন্যের উপর নির্ভর হয়ে থাকা। কানু, যা তো বাজার থেকে একটা নুনের প্যাকেট কিনে নিয়ে আয়। আমি পারবো না আপা, তোমার ছেলেকে বলো। একটা কাজও করতে চাস না তুই? বাদলকে এত বড় টাকা ভাঙাতে পারবে? ও, অনেক বড় টাকা বুঝি। আচ্ছা, আমি যাচ্ছি বাজারে। দাও, টাকাটা আমার হাতে দাও। এই নে, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু, বেশি দেরি করিস না, নয়তো লবণ ছাড়া তরকারিটা বসাতে পারবো না। আচ্ছা, আমি এখনই যাব, এখনই আসবো। বাজারে গিয়ে সে সবার প্রথমে লটারির টিকিট কিনলো, তারপর গেল লবণ কিনতে। আজকেও কি লটারি টিকিট কিনেছো কেন? হ্যাঁ, এবারের নাম্বারগুলো বেশ ভালোই পড়েছে। মনে হয় লটারিটা এবার লেগেই যাবে। ওসব লটারির পুরস্কার আমাদের কপালে নেই মনে হয়, নয়তো সে কবে থেকে লটারির টিকিট কিনি আমরা। এতদিনে লেগেই যেত। আরে, এত তাড়াতাড়ি আশা ছেড়ে দিলে হবে? আমি তো আজকেও 10টা লটারির টিকিট কিনেছি। ওসব বাদ দাও, শুনেছি আমাদের গ্রামে চৌধুরী সাহেব ফিরে এসেছে। তার নাকি অনেক টাকা পয়সা, গ্রামের মানুষজনও তাকে অনেক সম্মান করে। সে বলেছে এই গ্রামে থেকে তার পছন্দ মতো যে কোনো দুজনকে তার ব্যবসার দায়িত্ব দেবে। এত বড় ব্যবসার দায়িত্ব যারা পাবে তাদেরও টাকা পয়সার কোনো অভাব হবে না। বলো কি? তাহলে তো আমাকেও তার সাথে কথা বলে দেখতে হয়। যা করা তাড়াতাড়ি করো। মানুষজন তার বাড়িতে উপহার পাঠিয়ে আর তার নামে প্রশংসা করে তার মন জয় করার চেষ্টা করছে। চাচা, তাহলে তো আমাকেও কিছু একটা করতে হয়। কি দেওয়া যায় তাকে বলো তো? তুমি জানো কিছু ওই লোকটার ব্যাপারে? আমি যদি তোমার মতো তরুণ হতাম তাহলে আমি হতে পারতাম ওই দুজনের মধ্যে একজন। যাই হোক, ওর বাবা আগে আমার দোকান থেকে এই আচারের বয়ামটা কিনে নিয়ে যেত ওর জন্য। তখন আমি নিজেও ছোট ছিলাম। মনে হয় ওর অনেক প্রিয় এই আচার। আচ্ছা, আমাকেও তাহলে ওই আচারের বয়ামটাই দাও। এই নাও, ধরো তোমার টাকা। কি হলো, এখনো দাঁড়িয়ে থেকে দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও। আমার বাকি টাকা ফেরত দিবে না? এত বড় টাকা দিলাম তোমায়। কোনো টাকা ফেরত পাবে না তুমি। এই আচারের দাম কত জানো? কিন্তু আপা তো বলেছিল লবণ কিনে নিয়ে যেতে। টাকা ছাড়া কি দিয়ে লবণ কিনে নিয়ে যাব আমি? তুমি আমাকে এখন একটা লবণের প্যাকেট বাকি দাও। টাকা পেলে আমি তোমাকে দাম দিয়ে দিব। না বাপু, তোমার কাছে বাকি বিক্রি করা অনেক আগে বন্ধ করে দিয়েছিলাম তুমি বাকি টাকা দাও না বলে। একই ভুল বারবার করব না। এবারই শেষ। একবার যদি শুধু ওই কাজটা পাই, তোমার কোনো অভাব থাকতে দেব না।